আপনি যদি একজন সিএসসি সঞ্চালক হন কিংবা অন্য কোনো পোর্টাল থেকে প্যান কার্ডের পিএসএ আইডি নিয়ে আপনার দোকান থেকে প্যান কার্ডের সমস্ত সার্ভিসগুলো দিয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ ভোটার কার্ডের পর এবার প্যান কার্ডে ডিসক্রিপেন্সি শুরু হচ্ছে এবং সেই ডিসক্রিপেন্সি আপনারা কিভাবে দূর করবেন, কত তারিখের মধ্যে করবেন এবং সমাধান না করলে কি হবে, সেই সব কিছুই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ফিউচারে এরকমের ইনফরমেশান আপডেটগুলো সবার আগে আপনাদের দিতে পারি। এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আপনারা গতকাল কিংবা আজ আপনাদের প্যান কার্ডের আইডিতে যদি লগ ইন করে থাকেন, তাহলে সেখানে অবশ্যই এই মুহূর্তে স্ক্রিনে যেরকম একটা মেসেজ দেখতে পাচ্ছেন, একই রকম মেসেজ আপনারা অবশ্যই পোর্টালেও লক্ষ্য করেছেন। এই মেসেজে কি বলা হয়েছে সেটাই আপনাদের আজকে জানাবো। এত দ্বারা জানানো যাচ্ছে যে আগামী 1 এপ্রিল 2026 থেকে নতুন আয়কর আইন 2025 কার্যকর হতে যাচ্ছে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড বা সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, যেটাকে আমরা শর্টকাটে সিবিডিটি নামে জানি, তার নির্দেশ অনুসারে প্যান কার্ডের আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে অসমাপ্ত আবেদনগুলোর বিষয়ে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার সেই পদক্ষেপগুলো কি আপনাদের এক এক করে জানাবো। আবেদন নিষ্পত্তির শেষ তারিখ। অসম্পূর্ণ নথিপত্র বা তথ্যের অমিলের কারণে অর্থাৎ ডিসক্রিপেন্সির কারণে যেসব প্যান আবেদন বর্তমানে পেন্ডিং বা বিচারাধীন রয়েছে, সেগুলো 20 মার্চ 2026-এর মধ্যে বাধ্যতামূলকভাবে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত প্যান কার্ড সংশোধনের ক্ষেত্রে ডিসক্রিপেন্সি রয়েছে বা সেগুলোতে কোনো অবজেকশন রয়েছে, সেই সমস্ত প্যান কার্ডের আবেদনগুলো বাধ্যতামূলকভাবে 20 মার্চের মধ্যে ক্লোজ করা হবে। নথিপত্র জমার শেষ সুযোগ। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে আপনাদের পেন্ডিং আবেদনের প্রয়োজনীয় নথিপত্র আগামী 15 মার্চ 2026-এর মধ্যে অবশ্যই জমা দিন। পেন্ডিং যে আবেদনগুলো রয়েছে, অর্থাৎ যে সমস্ত আবেদনগুলোতে ডিসক্রিপেন্সি বা অবজেকশন রয়েছে, সেই সমস্ত আবেদনের প্রয়োজনীয় নথিপত্র 15 মার্চের মধ্যে জমা করতে হবে। নাহলে 20 মার্চে গিয়ে সেই আবেদনগুলো বাধ্যতামূলকভাবে বাতিল করা হবে। এর আগে আপনাদের বললাম। স্বয়ংক্রিয় বাতিলকরণ। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক নথিপত্র জমা না দিলে উক্ত আবেদনটি কোনো আগাম বিজ্ঞপ্তি ছাড়াই বাতিল বলে গণ্য হবে। 1 এপ্রিল 2026 থেকে নতুন নিয়ম হচ্ছে প্যান কার্ডের কারেকশনের ক্ষেত্রে। সেটা কি নিয়ম আপনাদের বলে দিই। যাদের আবেদন বাতিল হয়ে যাবে তাদের 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হওয়া সংশোধিত নতুন আবেদনপত্রের মাধ্যমে পুনরায় আবেদন করতে হবে। পুরানো ফর্ম বা ফরম্যাট 1 এপ্রিলের পর আর গ্রহণযোগ্য হবে না। সঙ্গে এটাও বলা হচ্ছে সকল আবেদনকারীকে বিলম্ব এড়াতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ আমরা জানি যে সমস্ত প্যান কার্ডের আমরা কারেকশন করেছি এবং সেই সংশোধন বা কারেকশন করা প্যান কার্ডগুলোর যেগুলোর অবজেকশন রয়েছে, সেগুলো হয়তো সেই সঠিক নথিপত্র সেই কাস্টমার বা যার আপনি করিয়ে দিয়েছেন তিনি এখনও জোগাড় করতে পারেননি। তো খুব শীঘ্রই অর্থাৎ এই মাসের 15 তারিখের মধ্যেই সেগুলো সঠিক নথিপত্র পোর্টালে আপলোড করলে সেগুলো নিষ্পত্তি করা হবে। তা না হলে 20 মার্চের মধ্যে সেই সমস্ত প্যান কার্ডের আবেদনগুলি বাতিল বলে গণ্য হবে। অন্যথায় 1 এপ্রিল 2026 থেকে সেই সমস্ত বাতিল হওয়া প্যান কার্ডের আবেদনগুলো আমাদেরকে পুনরায় আবার নতুন করে পেমেন্ট করে করতে হবে। তো আশা করছি যারা সাইবার ক্যাফে রিলেটেড বিজনেস বা ব্যবসা করেন বা অনলাইনের দোকান চালান এবং আপনারা প্যান কার্ডের বিভিন্ন রকম সার্ভিস দিয়ে থাকেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন 15 মার্চের মধ্যে সেই অবজেকশনে থাকা প্যান কার্ডের আবেদনগুলিকে ক্লিয়ার করার। না হলে কি হবে সেটা অলরেডি আমি ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছি।